হ্যালো বুকওয়ার্মস, ওয়েলকাম টু অকক রেকমেন্ডেশন এপিসোড 13। আজকের অক্ষর হচ্ছে ছ। প্রথমেই যে বইটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ছয় নারী যুগান্তকারী জয়তী রায়ের লেখা পত্রভারতী থেকে পাবলিশড, হুইচ হ্যাপেন্স টু বি মাই কারেন্ট রিড অলসো। তো এখানে আমাদের মহাকাব্যের অনেক নারী চরিত্রের মধ্যে থেকে ছজন নারীকে বাছা হয়েছে, যারা ব্যতিক্রমী, যারা প্রতিবাদী, যারা অনন্যা। তুলসী, শূর্পণখা, গান্ধারী, কুন্তী, উলুপি আর খনা, তাদের পার্সপেক্টিভ থেকে কাহিনী রয়েছে তাদের নিজেদের সম্বন্ধে। তো মহাকাব্যগুলোর রিটেলিং যদি কেউ পড়তে ভালোবাসেন, একটা পার্ট এটা বলা যেতে পারে, তার পড়ে দেখতে পারেন। সেকেন্ড বই হচ্ছে ছায়া চরাচর, শরৎচন্দ্র মহারাজের লেখা, ধানসিঁড়ি থেকে পাবলিশ। একজন বেদান্তী মধুসূদন সরস্বতীর উপাখ্যান বলা যেতে পারে, ইতিহাস বিস্তৃত চরিত্র। কিন্তু শুধুই সেটা নয়, একটা বিষয় রয়েছে যেটা আমরা মোস্টলি ফ্যান্টাসি বা বিদেশি সাহিত্যে ইউজ করি, ইজ প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স। সেটা এখানে এসেছে। এবার একজন ঐতিহাসিক চরিত্রের সাথে এটা কিভাবে কানেক্টেড সেটা জানার জন্য বইটা পড়তে হবে। অ্যান্ড আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুবই ইউনিক একটা বই, ইয়েট খুব আন্ডাররেটেড। তো প্লিজ ট্রাই করে দেখুন এটা, আই ইনসিস্ট। ভালো না লাগা পরের ব্যাপার, বাট ট্রাই করুন। থার্ড বই হচ্ছে ছিরিছাঁদ, প্রীতম বসু লেখা, সেলফ পাবলিশড। এটা ওনার অন্যান্য বইগুলো ধাঁচে লেখা হলেও একটু অন্য রকমের, মানে পুরোটা কবিতা বেস করে, বিভিন্ন ছড়া রয়েছে, বিভিন্ন সংস্কৃতের ছন্দ রয়েছে এখানে। একটু বোরিং লাগতে পারে কারণ এখানে গল্পের থেকে বেশি তথ্য রয়েছে। তো যারা একটু নন ফিকশন টাইপের পড়তে ভালোবাসেন তারা এটা পড়ে দেখতে পারেন, যে কেউই পড়ে দেখতে পারেন, বাট যেহেতু তথ্যের ভারটা বেশি সেক্ষেত্রে একটু বোরিং লাগতে পারে যারা ফিকশন প্রেমী, বাট ইটস অ্যান ইউনিক বই। ফোর্থ বই হচ্ছে ছলনায়কদের উপকথা, রজত শুক্ল কর্মকারের লেখা, বেঙ্গল ট্রাকা থেকে পাবলিশড। পুরাণে বা গল্পকথায় যারা ট্রিকস্টার্স রয়েছে তাদেরকে নিয়ে 5টা না 6টা কাহিনী রয়েছে এখানে। এবার রজতার অলমোস্ট সব বইগুলো আমি পড়ে ফেলেছি, অ্যান্ড ম্যাক্সিমামই এই লেখাটার থেকে বেটার। কিন্তু আমার রেকমেন্ড করার মূল কারণ হচ্ছে বিষয়টা, যেটা খুবই ইউনিক, এবং আমি এই বিষয়ে আজ অব্দি বাংলায় সেরকম কোনো বই পাইনি যতদূর আমি জানি। তো এই বিষয়ে আপনারা যদি কিছু জেনে থাকেন, ডু লেট মি নো। ফিফথ বই হচ্ছে ছায়া মারিচের প্রেম, নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। প্রতিভাস থেকে লেখকের থ্রিলার রমণীবাসেও এটা ইনক্লুড রয়েছে। বেসিক্যালি একটা থ্রিলার, ভালো থ্রিলার প্রেমীরা এটা পড়ে দেখতে পারেন। সিক্সথ বই হচ্ছে ছায়াগ্রহ, সায়ন্তন পুততুণ্ডের লেখা, সাহিত্যম থেকে পাবলিশড। এটাতে রহস্য আছে, ইতিহাস আছে, সম্পর্কে টানাপোড়েন আছে, সমকামিতার একটা জায়গা রয়েছে, মনস্তত্ত্ব রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে মনস্তত্ত্ব। তো অ্যান্ড আগেন আমার মনে হয় যে এটা শান্তনীর লেখা আন্ডার রেটেড বই, কিন্তু খুব কনসেপ্টটা ভীষণ ইউনিক। তবে আমার কমপ্লেন এটাই যে এখানে যৌনতা খুব বেশিভাবে এসেছে, যেটা দরকার ছিল, আই অ্যাগ্রি, কিন্তু এতটাও দরকার ছিল বলে আমার মনে হয় না। একটু কম হলে হয়তো বেটার হতো, কম হলেও চলতো আর কি, বাট মেন কনসেপ্টের জন্য এটা পড়া যেতেই পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বইটা বলবো সেটা এখনকার বই নয়, একটু আগের বই, কিন্তু অন্যরকম বলে রেকমেন্ড করছি। সেটা হচ্ছে ছায়া সরণিতে রোহিণী মতিনন্দীর লেখা, আনন্দ থেকে পাবলিশড। মতিনন্দী বলতেই আমাদের স্পোর্টস রিলেটেড লেখার কথা বেশি মাথায় আসে, সেটাই আছে বেশি। এটা ওনার লেখা একটা রহস্য উপন্যাস, এবং কিছুটা লঘু লেখা, তবে পড়তে খারাপ লাগে না। আর খুব বেশি মানুষকে এটা এক্সপ্লোর করতেও দেখিনি, তো পড়ে দেখতে পারেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।